দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট, অথচ ১৬,০০০ মেগাওয়াটের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের। আর্থিক চাপে বিদ্যুৎ খাত, গরমে লোডশেডিং এর সংখ্যা। চলুন জেনে আসি বিস্তারিত। বিপুল পরিমাণ দায় দেনার কারণে আর্থিক চাপে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা, তাদের কাঁধে এখন ৬৫,০০০ কোটি টাকার বেশি বকেয়া। এই অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় ৮,০০০ কোটি টাকা। পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন বেসরকারি মালিকদের সংগঠন। দেশে বিদ্যুতের চাহিদা বর্তমানে প্রায় ১১,০০০ মেগাওয়াট। শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। ধারণা করা যাচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে ১৮,০০০ মেগাওয়াট, আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিং এর সংখ্যা। এর প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাতেও। বিআইপিপি এর সভাপতি ডেভিড হাসনাত জানান, গত বছরের সময়ও প্রায় ৬ মাসের বকেয়া ছিল। তখন তারা সরব হননি, কারণ ডলার আর টাকার যে লস তা তখন হয়নি। পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম জানান, তাদের বকেয়া পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। সামনে কয়লা ও গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম রেজাউল হাসনাত বলেন, সরকারের অর্থ সংকট চলছে, সেটা সবাই জানে, তবে বিদ্যুৎ উৎপাদনকারীদের হাত পা বাঁধা। অর্থ না পেলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়, যা গরমে প্রভাব ফেলবে। বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর। গত বছর বিআইডিএস এর এক গবেষণায় বলা হয়, এসব কেন্দ্রের কারণে বছরে অন্তত $১ বিলিয়ন বা ১১,০০০ কোটি টাকার বেশি খরচ হয়। পেট্রোবাংলা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে অর্থ নেওয়ার চাপ কিছুটা কমেছে, তবে প্রতি সপ্তাহেই নির্দিষ্ট পরিমাণ অর্থ টার্গেট রেখে প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধ করা হচ্ছে। দুশ্চিন্তা অবশ্যই রয়েছে, তাই ডলারের জন্য অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। ক্যাবের সহসভাপতি অধ্যাপক ডক্টর শামসুল আলম জানান, আগের সরকারের ধারাবাহিকতায় বেসরকারি কোম্পানিকে সুবিধা দিয়ে যাচ্ছে সরকার, পাওনা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট, অথচ ১৬,০০০ মেগাওয়াটের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের। ধন্যবাদ।